আজরিন, তোমার নামের শর্ট ফর্মটা কিন্তু ভয়ানক। আজ না, মানে নট টুডে। হ্যাঁ স্যার জানি। ওরে বাবা, আই শার্টটার থেকে একো করতেছিল। এরকম হলে কিন্তু ওই বিয়ে টিকবে না কিন্তু। সরি স্যার। আচ্ছা, না না, ইটস ওকে। একটা ক্রিপি এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। ওকে, তার আজকে থেকে আমাদের স্বামী স্ত্রী মানে কেমিস্ট্রি রিভিশন শুরু হচ্ছে। কেমিস্ট্রি স্যার বলেন, কেমিস্ট্রি না না, কেমিস্ট্রি রিভিশন শুরু হচ্ছে। তোমরা প্রত্যেক ক্লাসে মানে প্রতিটা চ্যাপ্টারের তোমরা ইয়ে পাবা, ওই যে ক্র্যাশ কোর্সের, মানে এটাতে একটা রিভিশন টাইপ অফ। স্যার কেমিস্ট্রি গ্রুপে ইয়ে ভাই। বানায় দেন, মানে ক্লাসরুমে টিচার বানায় দেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ঠিক আছে। আমাদেরকে টিচার বানাই দিলে কি সুবিধা হবে। হ্যাঁ, Yes, দেওয়ান এবং ওকে। আরে বাবা, লোকজন কি শুরু করছে ভাই, আমার ছোট বোন এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তো, তাহলে আমরা একদম ফ্রম দ্য ফার্স্ট ল্যাটিস এনার্জি থেকে আমরা শুরু করছি একদম। শোনো, কেমিস্ট্রি A2 চ্যাপ্টার গুলো ইজি, শুধু মেইন কনসেপ্টটা শিখে তোমাকে কোয়েশ্চেন পেপারে যেতে হবে। আর কোয়েশ্চেন পেপারের আমি তোমাদেরকে ওই হার্ড কপি সফট কপি আমি করে দিব, করে আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আমি না পারলেও যারা ক্লাস ক্যাপ্টেন আছে তারা ঠিক করে দিবে। আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে তো স্যার ল্যাটিসে এটা বলা যায় আমরা ক্র্যাশ কোর্স ক্লাস শুরু করতেছি, এটা বলা যায় স্যার? হ্যাঁ, আমরা ক্র্যাশ কোর্স শুরু করছি। স্যার আমাকে ফার্দার ম্যাথসে ক্র্যাশ কোর্স দিয়ে ওকে, দিন। তাহলে আমরা দেখো, তুমি আর কত কি কি নিবা বলো তো? যা যা নিছো আগে তারপর। আচ্ছা শোনো, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জি জিনিসটা কি, আমি খুব সিম্পলি বলে দিই। ল্যাটিস কথাটা মানে কি? ল্যাটিস কথাটা মানে কি? ল্যাটিস কথাটা, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। যদি ফর 10 সেকেন্ডস অর মোর যদি আমার কোনো কথা শুনতে না পাও, তাহলে অবশ্যই আমাকে বলবে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। কারণ আমার মাইক্রোফোনের মানে ইয়ারফোনের মাইকটা হুটহাট করে বন্ধ হয়ে যায়। আচ্ছা, ল্যাটিস এনার্জি। ল্যাটিস মানে হচ্ছে কিচ্ছু না, ল্যাটিস মানে হচ্ছে একটা আয়নিক সলিড। স্যার আয়নিক কম্পাউন্ড বললে ল্যাটিস কি মানে হবে হচ্ছে স্যার? একটা আয়নিক সলিড। অবশ্যই ভুল হবে। ল্যাটিস মানে হচ্ছে একটা কি, আয়নিক সলিড। সলিড। অর্থাৎ যেখানে হ্যাঁ, অর্থাৎ where the ions are present together in a solid form, সেটা হচ্ছে আমরা বলছি একটা ল্যাটিস বা আয়নিক ল্যাটিস। যেমন ধরো আমাদের এরকম সলিড আয়নিক কম্পাউন্ড কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় আছে, আমি জানি, যেটা ছাড়া খাবার মজা হয় না। সেটা হচ্ছে লবণ। লবণ, চিনি। লবণ, তাই না? চিনি ছাড়া খাবার মজা হয় না? তুমি কি তরকারির মধ্যে চিনি দাও সবসময়? না স্যার, মানে শরবতে তো দিই। তা শরবত কি তুমি কি ভাত খাও না? তুমি তরকারি খাও না? তুমি কি শরবত খেয়ে বেঁচে আছো? স্যার আমি এক্সাম্পল দিয়েছি জাস্ট স্যার, আমি তরকারিতে চিনি দেওয়ার কথা বলিনি। তোমার যা এক্সাম্পল, মাশাআল্লাহ। মাঝে মাঝে মনে হয় যে এই এক্সাম্পল শোনার আগে আমি মানে মরে গেলাম না কেন। শোনো, যাই হোক, তাহলে লবণ ছাড়া খাবার মজা হয় না। তো লবণ কিন্তু একটা আয়নিক সলিড, অর্থাৎ ইট ইজ আ ল্যাটিস। তো এই আয়নিক সলিড গুলো যখন ফর্ম হয়,
when the ionic solids are formed, সেখানে কিছু এনার্জির এক্সচেঞ্জ হয়, সেখানে কিছু এনার্জির এক্সচেঞ্জ হয়, সেই এনার্জির এক্সচেঞ্জ গুলো আমরা এখানে পড়বো, আমরা এই চ্যাপ্টারে নিয়ে ডিল করব। দেখো, আচ্ছা, লবণের ফর্মুলাটা কি তোমরা জানো? NaCl. NaCl, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, নকল, সবই নকল। তো নাকল হচ্ছে মানে নাকল বলার দরকার নেই, অনেকে আবার এটাকে আসলে নাকল মানে নাকল ভেবে নিবে। এটা সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে কিনা? সোডিয়াম ক্লোরাইড না, এরকম কিছু মানুষজন আছে বুঝছো, মানে যাদের সাথে প্র্যাঙ্ক তো দূরের কথা, কোনো একটা মানে ছোট্ট ট্রিক খাটাতেও মানে 100 বার আগে ভাবতে হয়। আমার একটা স্টুডেন্ট ছিল অনেক আগে, ওর নামটা কি ছিল ঠিক নামটা মনে নেই আমার, মাইশা রহমান নাকি মিথিলা রহমান কি যেন ছিল, মনে নাই। তো যাই হোক, আমি একবার বোর্ডে লিখতেছিলাম বুঝছো, তো লিখতে ধরো এখানে লাস্টে এসে আমি এখানে লিখছি যে ইলেকট্রড লিখতে গেছিলাম, তো ইলেক লিখে আর স্পেস ছিল না, এখানটা দাগ দিয়ে আমি পরের এখানে আমি ট্রড লিখেছি। আর ও করছে কি জানো, ও যেটা করছে সেটা হচ্ছে ও লিখতেছিল আমার এই লেখা দেখে দেখে, তা ওর খাতার মানে ও যখন ইলেক লিখছে ওইটা ওর খাতার মাঝখানে, ও করছে কি এখান থেকে লম্বা একটা দাগ দিয়ে পরের লাইনে যে ট্রড লিখছে। স্যার এটা শুনে তো মনে হচ্ছে স্যার আমি যা করতাম কেজিতে নাই। ও স্যার আমি এটা তোমার করছি। খালাতো বোনটা হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো ওইটাই মানে আমি মনে করছি আপনি কোনো বুলির নাম সোডিয়াম নিচ্ছেন স্যার। ক্লোরাইড। আমি কখনো কাউকে বুলি করি না। না মানে বুলি মানে আচ্ছা একজন বুলির নাম নিতেছেন এটা বলেছিলাম। আচ্ছা, তো দেখো সোডিয়াম ক্লোরাইডটা ফর্ম হলো কিভাবে, দেখো এই যে সোডিয়াম আয়ন, মজার ব্যাপার হচ্ছে এখানে আয়নটা কিন্তু হতে হবে গ্যাসিয়াস। আয়নটা কেমন হতে হবে বলো, কেমন হতে হবে? Gaseous. গ্যাসিয়াস আয়ন। হ্যাঁ, প্লাস ক্লোরিন মাইনাস গ্যাসিয়াস আয়ন। তুমি বলতে পারো স্যার গ্যাসিয়াস আয়ন আমরা কিভাবে করে ফর্ম করব, সেই বিষয়ে আমরা না হয় পরেই আসবো, আগে আমরা একটু শিখে নেই। তো দেখো সোডিয়াম আয়ন গ্যাসিয়াস, ক্লোরাইড আয়ন গ্যাসিয়াস, এই দুটো যখন একসাথে, যখন ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স ফর্ম হচ্ছে, তখন ওরা একসাথে হয়ে সলিড আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে, NaCl, সলিড আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে বিকজ অফ দ্য স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন দেম। তো যখনই ওরা সলিড আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে, তখন সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লস্ট হয়ে যাচ্ছে, energy is lost or energy is given out, energy is lost or energy is given out. এক্সোথার্মিক প্রসেস। তো যখন এরকম, হ্যাঁ এক্সোথার্মিক প্রসেস, যখন এরকম গ্যাসিয়াস আয়ন গুলো একসাথে করে হয়ে একটা সলিড আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে, তখন সেখান থেকে এনার্জি রিলিজড হয়ে যাচ্ছে। এই যে এনার্জিটা রিলিজড হয়ে যাচ্ছে, সেই এনার্জিকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। Energy released when a lattice is formed, like when an ionic compound is formed. Sorry, ionic solid is formed. তাহলে আমরা বলবো এনার্জি রিলিজড when gaseous ions combine together to form ionic solid. Gaseous ions combine together to form কি বলো, ionic solid. তখন যে এনার্জিটা রিলিজড হচ্ছে, সেই এনার্জিকে আমরা কি বলছি বলো, ল্যাটিস এনার্জি। আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি এই যে এনার্জিটা লস্ট হচ্ছে, এইটা কোন এনার্জি? হুইচ এনার্জি? এনার্জি তো থার্মাল এনার্জি।
থার্মাল এনার্জি সে তো ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, কাইনেটিক সারা এনার্জি Kinetic কাইনেটিক কাইনেটিক এনার্জি। তোমরা মনে রাখবা, সারা ওয়ার্ল্ডে মানুষ যত রকম এনার্জির কথাই বলুক না কেন, এনার্জি মাত্র দুই রকম। এনার্জি কয় রকম? দুই রকম দুই রকম Kinetic and পটেনশিয়াল potential. কাইনেটিক কি কি? হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি। আর কোন এনার্জির ফর্ম সেখানে নেই। তুমি স্যার হয়তো বলতে 1 পারো, মোল স্যার অফ আয়নিক সাউন্ড সলিড না? এনার্জিটা কি? আসবো আসবো তুমি যখন বলছো স্যার সাউন্ড এনার্জি কি, আরে বাবা, সাউন্ড এনার্জি তো হচ্ছে এয়ার মলিকিউলদের কাইনেটিক এনার্জি, ইজন্ট ইট? সাউন্ড এনার্জি yes. হচ্ছে এয়ার মলিকিউলদের কাইনেটিক এনার্জি। তুমি বলতে পারো স্যার তাহলে লাইট এনার্জি কি? লাইট এনার্জি হচ্ছে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওর মধ্যে ফোটন পার্টিকেলরা মুভ করছে, ফোটনদের কাইনেটিক এনার্জি। কি ঠিক আছে কিনা? So all kind of energy in any way they are kinetic, they are either kinetic energy or they are কি potential energy. Potential. Sir, definition টা একবার ঠিক করে আছে রিপিট কিনা? করেন। Yes, sir. Definition কি? শুধু শুনে যাও, শুধু শুনে যাও, ক্র্যাশ কোর্সের শীটে সব পাবে, শুধু শুনে যাও আর শিখে যাও আর বুঝে যাও। আচ্ছা, মানে তাহলে লিটারালি এটাকে আমাদের আমরা জাস্ট বলছি কপি করা লাগবে, জাস্ট দেখবো। কপি যতটুকু পার তুমি করতে চাও করতে পারো। তো Okay. এই এনার্জিকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনার্জি এন্ড এনথালপি? এটা আমরা এনার্জি এনথালপি আমরা একসাথে করে পড়ে আসি, কিন্তু এটা আমাদের জানা দরকার। শোনো, এনার্জি হচ্ছে একটা ইউনিভার্সাল ইউনিট। এই এনার্জির সাথে যখন অন্য কিছু কম্বাইন হয় তখন সেটার নামটা একটু চেঞ্জ করা হয়। যেমন তুমি যদি বলো, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, শিখে রাখো, বেসিকের জন্য কাজে লাগবে। তুমি যদি বলো এনার্জি পার ইউনিট মোল, এনার্জি পার ইউনিট মোল, সেটাকে আমরা বলি এনথালপি। তাহলে এনথালপি ইজ অলসো আ টাইপ অফ এনার্জি বাট পার ইউনিট মোল। তুমি যদি বলো যে এনার্জি পার ইউনিট কুলম্ব, এনার্জি পার ইউনিট কুলম্ব, জুল এনথালপি। সেটাকে আমরা বলি ভোল্টেজ। হ্যাঁ, এটাও এনথালপি, সেটাকে আমরা বলি ভোল্টেজ। ঠিক আছে? তুমি যদি বলো যে এনার্জি পার ইউনিট mass, এনার্জি পার ইউনিট mass, সেটাকে আমরা বলি স্পেসিফিক ল্যাটেন্ট হিট। তো এরকম যখনই এনার্জির সাথে অন্য কোনো ইউনিট কম্বাইন হয় তখনই আর কি নামটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে ডিল করব, এনার্জি পার ইউনিট মোল which is the enthalpy। ঠিক আছে? তা দেখো ল্যাটিস, আচ্ছা এই পার্টটা তো মনে হয় বুঝতে কারো কোনো প্রবলেম নেই, আছে কি? এটা তো জাস্ট No, sir. ডেফিনেশন, বিভিন্ন টাইপের ডেফিনেশন। আচ্ছা, তো আমরা এখানে ডিল করব জাস্ট এই এনার্জি পার ইউনিট মোল নিয়ে আমরা এখানে ডিল করব। আর যখনই আমরা এনার্জি পার ইউনিট মোল বলছি তখনই আমরা সেটাকে বলতো কি নাম দিব? কি নাম দিব? Enthalpy. এনথালপি। এনথালপি। এনার্জি পার, যখনই আমরা এনার্জি পার ইউনিট মোল আমরা বলবো তখনই সে নামটা কি হয়ে যাবে? এনথালপি হয়ে যাবে। স্যার অনেকজন না মোলার এনথালপি ঠিক আছে বলে কিনা? আবার। মোলার এনথালপি বলে কিছু নেই। তুমি কই পাইছো এটা? আচ্ছা, ঠিক আছে। তো ল্যাটিস এনার্জি,
তো ল্যাটিস এনার্জি হচ্ছে যখন গ্যাসিয়াস আয়ন থেকে আয়নিক সলিড ফর্ম হয়, তখন সেখানে যে কাইনেটিক এনার্জিটা রিলিজ হয় সেই কাইনেটিক এনার্জিকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। কিন্তু তুমি যদি এখানে একটা জিনিসকে স্পেসিফাই করো যে গ্যাসিয়াস আয়ন থেকে যদি 1 মোল অফ আয়নিক কম্পাউন্ড ফর্ম হয়, 1 মোল, তুমি কিন্তু এখানে 1 মোল কথাটাকে স্পেসিফাই করে দিয়েছো। তার মানে কি এনার্জি লস্ট ফ্রম মানে এনার্জি লস্ট আফটার ফর্মিং 1 মোল অফ আয়নিক কম্পাউন্ড। তুমি কিন্তু এখানে 1 মোলটাকে স্পেসিফাই করে দিয়েছো, তখন সেটাকে বেটার হবে ল্যাটিস এনার্জি না বলে তুমি সেটাকে বলবে কি ল্যাটিস এনথালপি। এনার্জি না বলে আমরা কি বলবো এনথালপি। ইয়েস, ল্যাটিস Enthalpy. এনথালপি। ও হ্যাঁ স্যার, তাহলে ওয়েটিং রুমটা যদি অন এনার্জি ওয়েটিং রুমটা অফ করে দেন, আজরিন লেফট হয়ে গেছে এবং আপনি হোস্ট হয়ে গেছেন স্যার। দেওয়ানকে দরকার হলে হোস্ট বানিয়ে নেন। স্যার এরকম আমার একটু ইন্টারনেটে এরকম সুন্দর ডিস্টার্ব সুন্দর হচ্ছে। ইনফর্ম কোনো ব্যাপার না, এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন দিবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এনার্জি লস্ট when gaseous কি লিখতেছি আমি? when gaseous ions bond together, এটা together হয়ে যাচ্ছে। Gaseous ions bond together to form ionic compound. এখানে আমি মোল স্পেসিফাই করি, জাস্ট আয়নিক কম্পাউন্ড, কত মোল তা বলছি না। আয়নিক কম্পাউন্ড, তাহলে এটাকে আমরা কি বলবো? টেল মি। ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। ওকে, কেন আমি কি এখানে 1 মোল স্পেসিফাই করেছি? না মানে স্যার, এটা পার মোল মাত্র কি আমি রিয়েলাইজ করেছি স্যার, স্পেসিফাই করেছি? এটা মাত্র রিয়েলাইজ করেছি স্যার। টিউবলাইট কোথায়? আচ্ছা, ও আচ্ছা, যখন কিলোজুল পার মোল থাকে তখন ওইটাকে এনথালপি বলতে হবে, আর খালি কিলোজুল থাকলে ওইটাকে এনার্জি বলবো। হ্যাঁ, তা তুমি এতক্ষণ রিয়েলাইজ করনি এই যে আমি এটা কি বলেছি? না না না, হ্যাঁ ওইটা তো বুঝছি, মানে হঠাৎ করে ওইটা মাথায় আসলো। আচ্ছা, বাট আমি যদি বলি, ইস এখানে কপি কাট করা যাবে তাহলে এত ভালো হতো। এনার্জি লস্ট স্যার কমাটা দিয়ে লিখে দেন। energy lost when gaseous ions, আচ্ছা ওইটাই, when gaseous ions bond together to form 1 mole of ionic solid, 1 mole of ionic solid, তখন সেটাকে আমরা কি বলবো? ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি। স্যার নাম্বার অফ প্রোডাক্ট ইনক্লুড করা থাকলে এনথালপি হবে, মেনশন করা থাকলে। যে কোনো নাম্বার তো না, 1 মোল মানে হতে হবে সেটা। ওকে, 1 শুধু। আচ্ছা বলো, এইটা বুঝতে কার প্রবলেম আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার, বলো। যদি এটা যদি বলে যে when 2 moles মানে 1 এর বদলে 2 বলে, তাহলে এটার নাম চেঞ্জ হয়ে যাবে নাকি এনথালপি থাকবে স্যার? কেন এনথালপি কেন থাকবে? এনথালপি অন্য মানে কিছু তো হবে। হচ্ছে এনার্জি পার ইউনিট মোল। তুমি যদি 2 মোল বলো তখন সেই নামটা হয়ে যাবে ল্যাটিস এনার্জি এবার। ও বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে।
ওকে, তাহলে এটা ক্লিয়ার কিনা বলো, বুঝতে কার প্রবলেম হয়েছে? শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার, জি, শোনা স্যার। যাচ্ছে। ওকে ওকে, ইয়েস স্যার, শোনা যায়। বলো বুঝতে কার প্রবলেম হয়েছে? আশা করি হয়নি কারো প্রবলেম। আচ্ছা, এবার তুমি আসো, এই যে ফারহান শিশি সাউন্ড আসতেছে। আচ্ছা, এবার তুমি আসো, তো এখানে কিছু ইস্যুস আমাদের দাঁড়াচ্ছে। দেখো, এই যে গ্যাসিয়াস আয়ন, গ্যাসিয়াস পজিটিভ আয়ন, তারপরে গ্যাসিয়াস নেগেটিভ আয়ন, এগুলো তো আগে আমাদেরকে ফর্ম করতে হবে, নাহলে আমাদের ডেফিনেশনের সাথে তো মিলবে না। আগে তো আমাকে এগুলো ফর্ম করতে হবে নাকি? গ্যাসিয়াস পজিটিভ আয়ন, গ্যাসিয়াস নেগেটিভ আয়ন, এগুলো তো আমাদেরকে ফর্ম করতে হবে, তাই না বলো? আচ্ছা, ঠিক আছে। দেখো, যেটা বলছিলাম, এবার তুমি আসো যে গ্যাসিয়াস পজিটিভ আয়ন আমরা ফর্ম করব। গ্যাসিয়াস পজিটিভ আয়ন we are going to form. ওকে, তো এখানে ব্যাপারটা হবে অ্যাকচুয়ালি এরকম যে তুমি যাকে গ্যাসিয়াস আয়ন, একটু মন দিয়ে শুনবা, একটু মন দিয়ে শুনবা, যেন ট্র্যাকটা লস না হয়ে যায়। দেখো, তুমি যাকে গ্যাসিয়াস আয়ন বানাতে চাও, সে কিন্তু অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট ছিল। সেখানে এলিমেন্ট থেকে তোমাকে আগে তাকে হিট এনার্জি দিয়ে, আচ্ছা হিট মানে তো আগুন দিয়ে, হিট মানে তো ফায়ার, তাহলে হলুদ কালার দিয়ে দিই, হলুদ মানে হিট। তো হিট এনার্জি দিয়ে তোমাকে আগে তাকে গ্যাসিয়াস, তোমাকে আগে তাকে, একটু দাঁড়াও, একটি কার্টুন দেখতেছি। আচ্ছা, তো এলিমেন্ট থেকে, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। এলিমেন্ট থেকে তোমাকে আগে তাকে হিট দিয়ে গ্যাসিয়াস অ্যাটম বানাতে হবে, গ্যাসিয়াস অ্যাটম। তারপরে সেই গ্যাসিয়াস অ্যাটমকে আরো ফার্দার হিট দিয়ে তারপর তোমাকে গ্যাসিয়াস আয়ন বানাতে হবে। না, আমি আজকে গ্যাসিয়াস বানাটা বারবার ভুল করছি। গ্যাসিয়াস আয়ন, আয়ন বানাতে হবে, গ্যাসিয়াস পজিটিভ আয়ন, গ্যাসিয়াস পজিটিভ আয়ন তোমাকে বানাতে হবে। সে কিন্তু আগে এলিমেন্ট ছিল, ঠিক আছে কিনা? আচ্ছা, তো তুমি যখন এলিমেন্টকে হিট দিয়ে গ্যাসিয়াস অ্যাটম বানাচ্ছ, এখানে তো তোমাকে হিট অ্যাপ্লাই করতে হচ্ছে। সেই হিট এনার্জি পার ইউনিট মোল, সেটাকে আমরা কি নাম দিই বলতো? এনথালপি চেঞ্জ অফ বা এনার্জি চেঞ্জ অফ কি বলো? আরে বাবা, Formation অ্যাটম না? বানাচ্ছি তো। ফরমেশন না? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন, ছাগল। বানাচ্ছি অ্যাটম বলে ফরমেশন। না, আমি এটা কমপ্লিমেন্ট দিলাম আর কি। ছাগল মানে হচ্ছে অতিরিক্ত চালাক, বুঝছো? ওই যে গলায় দড়ি থাকে তো ছাগলের, ওই যে অতি চালাকের গলায় দড়ি, ওই লজিকে। আচ্ছা, তো এলিমেন্ট থেকে গ্যাসিয়াস অ্যাটম,
এই এখানে তোমাকে যে পরিমাণ হিট এনার্জি দিতে হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাটমাইজেশন। যেমন আমি তোমাকে বলি, ধরো সোডিয়াম ছিল সলিড, তুমি আগে সোডিয়ামকে হিট দিয়ে সোডিয়াম গ্যাস বানাবা, সোডিয়াম গ্যাসিয়াস অ্যাটম বানাবা। এই এখানে যে পরিমাণ হিট এনার্জি তোমাকে দেওয়া লাগছে সেটাকে আমরা কি বলছি বলতো? যেহেতু আমরা অ্যাটম বানাচ্ছি, তাহলে আমরা এই এনার্জি চেঞ্জের বা এনথালপি চেঞ্জের বা যে পরিমাণ হিট আমার এখানে দেওয়া লাগতেছে সেই পরিমাণ হিট এনার্জিকে আমরা কি বলবো? এই অ্যাটম বানাচ্ছি তোরে বাবা, নাম কি দিব বলেই ফেলো। অ্যাটমাইজেশন। অ্যাটম বানাচ্ছি তো, অ্যাটমাইজেশন। সব চুপচাপ কেন? যেন মনে হচ্ছে আমি এলিয়েন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি নাকি জাভা স্ক্রিপ্ট দিয়ে কথা বলতেছি, নেট একটু জাভা ডিস্টার্ব স্ক্রিপ্ট দিয়ে কেমিস্ট্রি করতেছে। পড়াচ্ছি। আবার বলে ওই যে আন্ডারগ্রাউন্ড কেবলে কি কাজ করতেছে শুনলাম, 4-5 দিন বলে নেট স্লো। স্যার এই তো লাল মাটির তো রাস্তা ভাঙছে ওরা, মানে সব উপরের কেবল গুলা নিচে নিচ্ছে। লালমাটিয়ার রাস্তা তো আমি সেই ঢাকা শহরে আসার পর থেকে আমি দেখতেছি যে 6 মাস স্যার পর এই তো পর রাস্তায় মেইন রুটটা তো অক্সফোর্ডের সামনে ওই রাস্তাটা। ও অ্যাটমাইজেশন। আচ্ছা, তাহলে আমরা যখন সলিড থেকে গ্যাসিয়াস অ্যাটম বানাচ্ছি তখন সেখানে আমাকে যে পরিমাণ এনার্জি দেওয়া লাগতেছে ওটাকে আমরা কি বলবো? এনার্জি চেঞ্জ অফ বা এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন বা অ্যাটমাইজেশন এনথালপি। হ্যাঁ, অ্যাটমাইজেশন এনথালপি। এই তাহলে বলো তো অ্যাটমাইজেশন কি? বলো অ্যাটমাইজেশন কি? এনার্জি রিকোয়ার্ড টু ক্রিয়েট 1 মোল অফ অ্যাটম, মানে 1 মোল অফ বলতে হবে না, তুমি আমাকে বুঝাই বলো। ইংলিশে বলার দরকার নেই, ইংলিশ মারানোর দরকার নেই, তুমি আমাকে এমনি বুঝাই বলো। অ্যাটমাইজেশনের কথা বললেন? হ্যাঁ, অ্যাটমাইজেশন মানে কি? টেল মি। স্যার মানে সলিড থেকে গ্যাস ফর্মে মানে চেঞ্জ করার জন্য যে এনার্জিটা লাগে সেটা। আমাকে আরেকজন গ্যাস ফর্ম করার জন্য যেন কি বলছিল একটু বলো। স্যার না, আমি বলতেছিলাম যে এলিমেন্ট থেকে অ্যাটম বানাতে যে এনার্জিটা লাগে। হ্যাঁ, এটা আরো ভালো যে এলিমেন্ট থেকে কি অ্যাটম বানাতে যে এনার্জিটা আমাকে দিতে হচ্ছে, সেই এনার্জিকে আমরা কি বলছি? অ্যাটমাইজেশন এনথালপি। অ্যাটমাইজেশন এনথালপি। আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্যাসিয়াস অ্যাটম ফর্ম হয়ে গেল। এই যে গ্যাসিয়াস অ্যাটম ফর্ম হয়ে গেল। এখন এই যে একটা অ্যাটম, তুমি এখন ভাবো, আমি জানি তোমরা এএস এ পড়ে আসো, তারপর একটু রিভিউ করা দরকার। ধরো এই যে একটা অ্যাটম আমি ড্র করে ফেললাম, গোল গোল অ্যাটম। আচ্ছা, অ্যাটমের মাঝখানে এটা কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, তুমি যদি এখন এই অ্যাটমের এখান মধ্যে থেকে ইলেকট্রনটাকে বের করে নিতে চাও, তোমাকে কিন্তু এখানে এনার্জি দিতে হবে, এই ইলেকট্রনকে এনার্জি দিতে হবে। কেন বলো তো? কারণ এই যে নিউক্লিয়াস তো পজিটিভ, ও কিন্তু ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে ধরে রেখেছে, তাই না? অ্যাট্রাকশন ফোর্স ওভারকাম করার জন্য আমাদের এনার্জি দিতে হবে। হ্যাঁ, এই অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করার জন্য তোমাকে অবশ্যই এই ইলেকট্রনকে এনার্জি দিতে হবে। ইলেকট্রনকে এনাফ এনার্জি দিলে তাহলেই এই ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে চলে যাবে, আর ইলেকট্রনটা বের হয়ে গেলে অ্যাটমটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ বলো? পজিটিভ। হ্যাঁ, ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে অ্যাটমটা হয়ে যাবে পজিটিভ চার্জ, মানে আমরা তাহলে পজিটিভ আয়ন আমরা পেয়ে যাচ্ছি। তো ওই যে ওই
এই যে ইলেকট্রন বের হয়ে গেল, সোডিয়ামটা পজিটিভ চার্জ হয়ে গেল। এটা আয়নাইজেশন। তো যাই হোক, তো ইলেকট্রনকে বের করে নিতে এই যে তুমি যে হিট এনার্জি দিচ্ছ, হিট এনার্জি ইন, হিট এনার্জি ইজ গিভেন আমি ইন। এইচ দিচ্ছি, হিট এনার্জি ইন, গিভেন ইন। তো এই অ্যাটমের মধ্যে থেকে ইলেকট্রনকে বের করে নিতে যে পরিমাণ হিট এনার্জি তোমাকে দিতে হচ্ছে, সেই পরিমাণ হিট এনার্জিকে আমরা কি বলছি বলো তো? আয়নাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন, হ্যাঁ এটা উল্টো হলো ইলেকট্রন এনথালপি বলা যায়, এনার্জি বলা যায়। অ্যাফিনিটি। ওদিকে আমরা পরে যাব। আচ্ছা, এখানে হ্যাঁ এই আবার এই আয়োনাইজেশন এনথালপির কিন্তু অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো মানে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলো তোমরা আয়োনাইজেশন এনথালপিটা বুঝছো কিনা, যে এটা কি জিনিস? আমি আবার একটু বলি। গ্যাসিয়াস অ্যাটম থেকে পজিটিভ আয়ন বানাতে তো আমাকে ইলেকট্রন বের করে নিতে হবে। তো ওই গ্যাসিয়াস অ্যাটম থেকে তুমি যে পজিটিভ আয়ন বানাবে, তার জন্য নিশ্চয়ই তোমাকে সেখানে হিট এনার্জি সাপ্লাই করতে হবে, নাহলে ইলেকট্রন তো বের হয়ে যাবে না। তো ওই যতটুকু হিট এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে, সেই পরিমাণ হিট এনার্জিকে আমরা কি নাম দিচ্ছি বলো? আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন কি? এনথালপি। বলো বুঝছো কিনা জিনিসটা, যে আয়োনাইজেশন এনথালপিটা কি বা আয়োনাইজেশন এনার্জিটা কি? বলো বলো, কার ঘরে টিভি চলে রে? গ্যাস থেকে আয়ন করার যে এনার্জি। হ্যাঁ, আমি কি কোশ্চেন করে ও কি আসে? আমি বলছি ঘরে টিভি চলে কার? ও বলে গ্যাস থেকে আয়ন করার যে এনার্জি। শোনা যাচ্ছে আমার কথা? স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে গ্যাসিয়াস অ্যাটম থেকে তুমি পজিটিভ আয়ন বানাবে, তার জন্য তোমাকে যে পরিমাণ হিট এনার্জি সেখানে দিতে হবে, সেই পরিমাণ হিট এনার্জিকে আমরা বলছি আয়নাইজেশন এনথালপি আর আয়নাইজেশন এনার্জি। এখন এই আয়নাইজেশন এনার্জির অনেকগুলা ভাগ আছে, অনেকগুলা পার্ট আছে, অনেকগুলা সেক্টর আছে। তো আমরা এখন ওই কত রকম আয়নাইজেশন এনার্জি আছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, দেখো +1 তো দেওয়া লাগে না, এই প্লাস দিলেই হয়, তাও আমি 1 দিলাম। তো এটা ফার্স্ট টাইম, মানে ফার্স্ট পজিটিভ চার্জ ফর্ম হলো। তো এখানে তুমি যে পরিমাণ এনার্জি তুমি দিবে বা তোমাকে দিতে হবে, সেই পরিমাণ এনার্জিকে আমরা নাম দিচ্ছি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, তারপরে এই +1 থেকে তুমি যদি বলো স্যার আমি না এবার +2 ফর্ম করব, +2, তার মানে কি তুমি এইখানের এই A+1 তুমি এইটার মধ্যে থেকে তুমি আরেকটা ইলেকট্রনকে তুমি বের করে নিয়েছো, যার ফলে এটা +2 হয়ে গেছে। one more electron is taken out। এইটাকে আমরা বলছি, এই যে এখানে +2 ফর্ম হলো, এটাকে আমরা বলছি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা এনথালপি। তুমি যদি বলো যে স্যার আমার তো +3 লাগবে স্যার, তাহলে +2 থেকে তুমি যদি বলো যে স্যার আমি তাহলে এবার +2 থেকে +3 ফর্ম করি, তাহলে এখানেও তুমি আরো একটা ইলেকট্রন তুমি এখানে আরো একটা ইলেকট্রনকে তুমি এই এখান থেকে বের করে নিচ্ছ। এখানে তোমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে,
সেটা হচ্ছে থার্ড আয়নাইজেশন এনথালপি বা এনার্জি। এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর ডিফারেন্সিয়েশন। একটা জিনিস এটা মনে রাখাটা খুব সহজ। দেখো, তুমি +1 ফর্ম করছো +0 থেকে, মানে 0 থেকে আর কি। তো তোমার ফাইনাল প্রোডাক্ট যেটা হচ্ছে সেইটা রেসপেক্টে নাম দিতে হবে। যেমন ফার্স্টে +1 ফর্ম হয়েছে, তাহলে এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। +2 ফর্ম হয়েছে, তাহলে এটা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তারপর দেখো +3 ফর্ম হয়েছে, তাহলে এটা থার্ড আয়নাইজেশন এনার্জি। বুঝছো কিনা? তবে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা যে তুমি যখন একটা আয়ন ফর্ম করছো, ওটা তো প্রোডাক্ট, তখন +3 হচ্ছে প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্ট কিন্তু +2, মানে এক কম। তারপরে তুমি এই প্লেসটা দেখো, এই প্লেসটা প্রোডাক্ট হচ্ছে +2, মানে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, রিঅ্যাকট্যান্ট কিন্তু +1, মানে 1 লেস। তুমি এখানে এইটা বলতে পারবে না যে স্যার আমি, এটা তো স্যার নিউট্রাল ছিল স্যার, 0 ছিল, আমি স্যার এখানে +2 বানাই দিই, +2, তো এটা স্যার সেকেন্ড হবে না? না, এইটা সেকেন্ড হবে না, কারণ তুমি একবারে +2 করতে পারবে না। তোমাকে আগে এখান থেকে +1 করতে হবে, তারপর সেখান থেকে +2 করতে হবে। এই মানে +1, তো তাহলে এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যেহেতু +1, আর এটা +2 ফর্ম হয়েছে, তাহলে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে তুমি যদি বলো স্যার আমি তো একেবারে 0 থেকে +2 ফর্ম করেছি, তার মানে হিয়ার, এখানে it is the combination of first and second ionization energy বা enthalpy। Sum of first and second. কি ঠিক আছে কিনা? হ্যাঁ, sum of first and second। আচ্ছা, আমি তোমাকে বললাম ধরো 7th ionization energy, 7th ionization energy, তাহলে বলো what is the product? উপরে চার্জ কত হবে? A to the power +7 +7, এবং তাহলে reactant হবে reactant A কি to the ছিল? power +6. +6 +6, গুড। প্লাস E মাইনাস। স্যার একটা হুম। ইলেকট্রন মাইনাস দেখাতে হবে না? ও না দিলেও হয়, +7 দিছো, তার মানে তো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ওটা কি মূর্খ নাকি? আর তারপরে যদি তুমি দেখো যারা ইলেকট্রন চাচ্ছে মার্ক সিস্টেমে, তাহলে বুঝবে নিশ্চিত মূর্খ। আচ্ছা, তার মানে এক্সামে ওই কোন কোশ্চেনের আনসার না পারলে আবার এইটা লিখে দিও না যে আর ইউ ইলিটারেট, ডোন্ট ইউ নো দ্য আনসার অফ দিস কোশ্চেন, এইটা আবার লিখে দিও না কেন? আমার খুব ইচ্ছা আমি আমার লাইফে একটা এক্সাম এটা লিখবো। না না, ওইটা কইরো না অ্যাটলিস্ট। স্যার আমারও হ্যাঁ। ইচ্ছা, যেটা আমি আপনাকে একবার ক্লাসে বলেছিলাম স্যার লিখতে যেতে, ওটা আমারও অনেক ইচ্ছা, বাট ওটা করবোই। করো, কোনো সমস্যা হলে কিন্তু আমি রেসপন্সিবল না, আমি আগে থেকে বলে দিলাম। এই যে ক্লাস রেকর্ডিং থাকছে, এটা আমি শুনিয়ে দিব যে ফারহান এটা বলেছিল, কিন্তু আমি আগেই বলেছি আমি রেসপন্সিবল না। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে দেখো, ধরো আমি ক্যালসিয়াম +2 ফর্ম করব, গ্যাসিয়াস, ক্যালসিয়াম +2 গ্যাসিয়াস আমি ফর্ম করব ধরো। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো, তাহলে ক্যালসিয়াম 0 ছিল, মানে এলিমেন্ট সলিড ছিল, সেখান থেকে অবশ্যই আমাকে আগে ক্যালসিয়াম গ্যাসিয়াস অ্যাটম বানাতে হবে।
এই যে আমি যে সলিড থেকে মানে এলিমেন্ট থেকে গ্যাসিয়াস অ্যাটম বানালাম, এই এনথালপি চেঞ্জের নাম কি বলো? নাম কি? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন। স্যার আপনি আমাদের এই লতা দেখাবেন। সেটা আরো পরে, এখনই শর্টকাট দিলে অলস হয়ে যাবে। অ্যাটমাইজেশন, এনথালপি। এনথালপি বা এনার্জি। আচ্ছা, এবার আমি ক্যালসিয়াম গ্যাসিয়াস থেকে আমি ফর্ম করব ক্যালসিয়াম সিঙ্গেল, ক্যালসিয়াম +1 গ্যাসিয়াস। আয়নাইজেশন। এখানে যে এনার্জি আমাকে দিতে হবে সেটা হচ্ছে শুধু আয়নাইজেশন না, নাকি ফার্স্ট ফার্স্ট আয়নাইজেশন। আয়নাইজেশন? হ্যাঁ, কারণ +1 ফর্ম হচ্ছে এখানে, +1 যেহেতু, তাহলে তার রেসপেক্টে মানে ওই রেসপেক্টে আমাকে বলতে হবে এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা এনথালপি। আচ্ছা, তারপরে এখান থেকে আমি ফাইনাল ক্যালসিয়াম প্রোডাক্ট সেকেন্ড +2 আয়নাইজেশন ফর্ম করব, তাহলে এটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি +2। স্যার আমরা এটা 2 তাহলে তার লিখলেও হবে রেসপেক্টে স্যার? আমরা বলবো সেকেন্ড। হ্যাঁ, একই তো কথা। আচ্ছা, সেকেন্ড আয়নাইজেশন এনথালপি। তাহলে তুমি আমাকে বলো, আমি যদি বলি যে আমি ক্যালসিয়াম 0 সলিড থেকে আমি ক্যালসিয়াম 2+ বা +2 আমি ফর্ম করব গ্যাসিয়াস, তাহলে সেখানে কোন কোন এনার্জি কম্বিনেশন আছে বলো? অ্যাটমাইজেশন প্লাস সাম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, তাহলে এখানে কম্বিনেশন আছে অ্যাটমাইজেশন, অন্য কালার দিয়ে লিখি, এখানে আছে অ্যাটমাইজেশন এনথালপি প্লাস ফার্স্ট আয়নাইজেশন এনথালপি প্লাস সেকেন্ড আয়নাইজেশন এনথালপি। এই তিনটা এনথালপির কম্বিনেশন এখানে আছে নাকি না? হ্যাঁ স্যার বলো, আছে। বুঝছো কিনা জিনিসটা? ওকে, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, আমি অ্যালুমিনিয়াম সলিড থেকে আমি অ্যালুমিনিয়াম 3+ বা +3 ফর্ম করব গ্যাসিয়াস, তো এখানে কি কি আছে বলো? Atomization energy plus sum of first, second, and third ionization energy. Exactly, atomization energy plus sum of first, second, and third ionization energy. কি ঠিক আছে কিনা? Yes, sir. আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো তো যেটা বলছিলাম, তাহলে এটা ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এইভাবে করে আমরা পজিটিভ আয়ন ফর্ম করতে পারবো। এবার তুমি আসো যে আমরা ওই নেগেটিভ আয়ন এবার কিভাবে করে ফর্ম করব। আচ্ছা, নেগেটিভ আয়ন ফর্ম করতে গেলে কি অ্যাটম থেকে ইলেকট্রন বের করে নিতে হয় নাকি অ্যাটমের মধ্যে ইলেকট্রনকে ঢুকিয়ে দিতে হয়? দিতে হয়। দিতে হয়। অ্যাটমের মধ্যে ইলেকট্রনকে ঢুকিয়ে দিতে হয়। তো ওইখানে কিন্তু এনার্জি চেঞ্জ হবে, বাট ওইখানে এনার্জি চেঞ্জ গুলোকে আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। স্যার অ্যাফিনিটি মানে কি? অ্যাফিনিটি মানে তুমি জানো না? না স্যার, আসলে আমি জানি না। এই অ্যাফিনিটি মানে কি? ও আল্লাহ, আমার ফোনটা গরম হয়ে একদম অবস্থাই খারাপ হয়ে গেছে। Affinity মানে energy needed to produce 1 mole of gaseous negative ions from gaseous. Thank you. আরে বাবা, অ্যাফিনিটি মানে হচ্ছে অ্যাট্রাকশন। আচ্ছা আচ্ছা। আল্লাহ, এই ছেলেপেলেগুলো জিনিসগুলোকে এত কমপ্লিকেটেড করে সিম্পল জিনিসকে।
আচ্ছা ঠিক আছে, মানে ইটস লাইক আমরা সিম্পল ফর্মুলা জানি, এরা এরকম করতেছে যে আমরা সিম্পল ফর্মুলা জানি যে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, ওরা বলতেছে না স্যার আসলে তো ফর্মুলাটা এরকম। এরকম মানে এরকম বলতে চাচ্ছে ওরা। এটা আবার কোন ফর্মুলা স্যার? এটা তো সাইন্টিফিক। এমনটাই তো হচ্ছে, সেটাই। বা কেউ কেউ তো আবার এমনও বলে এই স্যার প্রুফ পেলাম আপনি থিওরি অফ রিলেটিভিটি পুরোটা পড়েছেন এবং বুঝেছেন। না আমি থিওরি অফ রিলেটিভিটি আমি পড়িনি, আমি তো নামই আজকে ফার্স্ট শুনলাম। আচ্ছা দেখো, ঠিক আছে দেখো, তো আমরা যেটা বলছিলাম যে তোমাকে যদি নেগেটিভ আয়ন ফর্ম করতে হয়, ধরো অক্সিজেন 0, তাহলে এখানে কিন্তু অক্সিজেনকে তোমাকে ইলেকট্রন দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ এন ইলেকট্রন টু অক্সিজেন প্লাস ইলেকট্রন। তাহলে এখানে অক্সিজেন ফার্স্টে ফর্ম হলো মাইনাস বা -1, তারপর তুমি যদি আরেকটা ইলেকট্রন দাও তখন সেখানে ফর্ম হবে অক্সিজেন 2- বা -2। হ্যাঁ, তো কথাটা আসে স্যার। আপনাকে কেউ মেসেজ পাঠাচ্ছে মেসেঞ্জারে। এবার কথা বলেন দেখি স্যার। এখন কি আমার ভয়েস শোনা যাচ্ছে? বলো। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। তো দেখো, আমরা যখন নেগেটিভ আয়ন ফর্ম করব তখন কিন্তু নেগেটিভ আয়ন ফর্ম করার জন্য তোমাকে কিন্তু ওই অ্যাটমের সাথে ইলেকট্রনকে অ্যাড করতে হবে, ইলেকট্রন দিতে হবে অ্যাটমকে। আর ইলেকট্রন এখানে গেইন আমরা করাতে কি হবে। করেছিলাম? হ্যাঁ, এখানে আমরা কি করেছিলাম, ইলেকট্রনকে বের করে নিয়েছিলাম, মাইনাস ইলেকট্রন, মানে ইলেকট্রনকে আমরা বের করে ইলেকট্রন লস নিয়েছি। করেছিলাম। আর এখানে ইলেকট্রনকে দিতে হবে। তো তুমি যখন কোনো অ্যাটমের সাথে বা কোনো কিছুর সাথে তুমি যখন ইলেকট্রনকে দিচ্ছ, ওই তাকে ইলেকট্রন দেওয়ার সময়ও সেখানে কিছু এনার্জির চেঞ্জেস হবে, কিছু এনার্জির এক্সচেঞ্জ হবে। সেই এনার্জি এক্সচেঞ্জ বা চেঞ্জেস গুলোকে আমরা নাম দিচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি। স্যার আমরা তো বলা যে হিট দিয়ে এই অ্যাটমকে বেশি ওভারকাম করে ফেলে অ্যাট্রাকশন ফোর্স, কিন্তু এখানে আমরা কিভাবে ইলেকট্রনটা গেইন করাই স্যার এনার্জি দিয়ে? ইলেকট্রনকে গেইন করাতে হয় না, যেহেতু এই অক্সিজেন ও কিন্তু বেশ ভালোই ইলেকট্রোনেগেটিভ, এই জন্য ও অটোমেটিক্যালি ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে নেবে, তোমার কিছু না এখানে। যাই হোক, তো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনকে দিতে যে পরিমাণ এনার্জি চেঞ্জেস সেখানে হয়, সেই এনার্জিকে আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। নেমিং রুলটা সেম, তুমি দেখো। আচ্ছা, আমাকে তুমি বলো যে এখানে কত মাইনাস ফর্ম হয়েছে? -1। -1, এই যে তো 1 ফার্স্ট মানে ইলেকট্রন অ্যাফিনিটি। -1। হ্যাঁ, এটাকে আমরা বলবো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি।
ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি এনথালপি। আচ্ছা এখানে কত ফর্ম হয়েছে বলো? সেকেন্ড। 2। তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি বা সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি এনথালপি বললেই হয়েছে এটা। আচ্ছা নেমিং স্টাইলটা সেভ। আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমি যদি বলি যে থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাটম টু দি পাওয়ার -3, এখানে চার্জ হচ্ছে 3 মাইনাস, আর আগের চার্জ কি ছিল? 2 মাইনাস 2 মাইনাস বা -2 বললি। থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? মাথার মধ্যে গেল? ইয়েস নাকি স্যার। আরেকবার বলবো? নট রিকোয়ার্ড স্যার। এই আজিন আজকে প্রেজেন্ট কতজন? স্যার 20 জন, কারণ দেওয়ানের ডাবল অ্যাকাউন্ট, আপনার ডাবল অ্যাকাউন্ট। কই আমার তো একটাই অ্যাকাউন্ট। হ্যালো, আচ্ছা আমার ভয়েস তাহলে শোনা 21 গেছে জন স্যার? নাকি? হ্যাঁ 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 20 আচ্ছা জন, তা কারণ স্যার আছে না। ধরলাম 20-21 জন। আচ্ছা ধরলাম 20 জন। তা রেসপন্স এত কম মানুষ কেন? সবাই চুপচাপ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন তোমরা যদি কথা না বলো তাহলে তোমরা কি ধরতে পারছো না ধরতে পারছো না সেটা তো আমি বুঝতে পারবো না। সে কথা তো তাহলে কি বলছি। ভিডিও অন করে মানে কোচিং এ থাকলে মনে করো যে ফেস দেখলে মানে বোঝা যায় যে ও বুঝছে ও বুঝে নাই, তাই নেক্সট দিন থেকে ভিডিও অন করে ক্লাস নিতে হবে। এবার দাঁড়াও তাহলে স্যার খুলনা ওইটা যাই, অফিশিয়াল। দাঁড়াও ওই খুলনা যাই, এরপর সবাইকে ভিডিও অন করে ক্লাস করতে হবে। নো স্যার। ইয়েস স্যার। যদি ভিডিও অন করে কেউ ক্লাস করতে না চাও তাহলে তাকে তো রেসপন্স স্যার কথা তো বলতেছি। এটা আবার কি ক্লাসের? অনলাইন ভার্চুয়াল লার্নিং। স্যার 10 সেকেন্ডে বেশি হয়ে গেছে, আপনি কথা বলতেছেন না। এখন শোনা যাচ্ছে আমার ভয়েস? জি স্যার। আচ্ছা না আমি ওটাই বলছি যে তুমি কথাও বলবা না, আবার তোমার ফেসও আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা সেটাই। তো যাই হোক, তো তাহলে এখানে পজিটিভ আয়ন ফর্ম করার স্টেজ গুলো হচ্ছে আমরা উপরে যেটা দেখলাম সেটা পজিটিভ আয়ন ফর্ম করার স্টেপস, ফর্মিং দ্য গ্যাসিয়াস পজিটিভ আয়ন, আর তারপর আমরা দেখলাম এখানে ফর্মিং গ্যাসিয়াস নেগেটিভ আয়নস। ও আচ্ছা তুমি হয়তো বলতে পারো স্যার এই অ্যাটম কি আগে থেকেই থাকবে? না না, অ্যাটমটা আগে থেকে থাকবে না, তোমাকে এখানেও এটাকে গ্যাসিয়াস অ্যাটম তোমাকে বানাতে হবে। দেখো অক্সিজেন তো গ্যাস, তুমি বলতে পারো স্যার অক্সিজেন তো অলরেডি গ্যাস স্যার, ওরে আবার অ্যাটম আমরা কি বানাবো স্যার? আচ্ছা অক্সিজেন কি ও হিসেবে থাকে অ্যাটমসফিয়ারে নাকি O2 হিসেবে থাকে বলো? O2। O2 হিসেবে থাকে, O2। এখন এই O2 যেটা, এটা কি অ্যাটম না মলিকিউল? মলিকিউল। মলিকিউল। তা এটা তো গ্যাসিয়াস অ্যাটম তো হলো না, গ্যাসিয়াস মলিকিউল হয়েছে। তোমাকে ওকেও হিট দিয়ে গ্যাসিয়াস অ্যাটম বানাতে হবে। ধরো ক্লোরিন থাকে কিন্তু Cl2 হিসেবে, বাট এটা তো মলিকিউল, তোমাকে এটাকেও হিট দিয়ে গ্যাসিয়াস অ্যাটম বানাতে হবে। কি ঠিক আছে কিনা?
এটাই। জি স্যার। এখন তুমি এই যে গ্যাসিয়াস মলিকিউল গুলোকে হিট দিয়ে বা নন বা আচ্ছা, এই মলিকিউল গুলোর মধ্যে কোন টাইপের বন্ড থাকে বলো? কোন টাইপের বন্ডিং থাকে? কোভ্যালেন্ট। আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট। তো তুমি কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে যখন গ্যাসিয়াস অ্যাটম বানাবা, সেখানে ওই অ্যাটমাইজেশন এনার্জিটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা জেনে নাও। ফর covalent bonded non-metals, for covalent bonded non-metals, enthalpy change of atomization is equal to, লিখে নাও, enthalpy change of atomization is equal to bond energy, আমি কাছে CBE লিখি, covalent bond energy into number of covalent bond divided by number of atoms. এইটা হচ্ছে এখানে আসল খেলাটা। Enthalpy change of atomization is equal to covalent bond energy by number of into number of covalent bond by number of atoms. এই ফর্মুলা ইউজ করলেই তুমি enthalpy change of atomization টা পেয়ে যাবে। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেই, এটা একটু তুলে নাও। স্যার NEB টা কি জানি? কি NCB? NEB না NCB, number of covalent bond। কেন তুমি কি মনে করছো যে সিবি মানে কি? ছেলে ভালো না ছেলে বলদ না ছেলে বোকা? অন্য কিছু। না ওদিকে আমরা না যাই, আমরা নরমাল দিকেই থাকি। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। দেখো ফসফরাস, ফসফরাস ফসফরাস ফর্মুলা কি বলতো? 4, তাই না? মানে ফসফরাসের একটা মলিকিউলের ভিতরে কয়টা অ্যাটম আছে বলো? হাউ মেনি অ্যাটমস? 4টা অ্যাটমস। হ্যাঁ, ফসফরাস বন্ড এনার্জি আমার যতদূর মনে পড়ে এটা ছিল 200 এর কাছাকাছি, as far as I remember। কি একজন নেট সার্চ করে দেখো তো যে ফসফরাস বন্ড এনার্জি, আর যতদূর মনে পড়ে এটা ছিল 200 কিলো জুল পার মোল। কত কত? স্যার 62K দেখাচ্ছে এখানে। স্যার আমার এখানে 489.5 দেখাচ্ছে কিলো জুল পার মোল। আরে ওটা তো ফসফরাস ডাবল বন্ড মেবি। The bond energy in the gaseous diatomic It's species 201 B2 201 কিলোজুল পার মোল। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 200 আমি ধরছি। ও এটা নেটে খুঁজতে হবে কেন? তোমাদের যে ডেটা বুকলেটই তো আছে মনে হয়, ওখানেই তো স্যার আছে। ডেটা বুকলেট থেকে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ও তাহলে আমি এক কম বলেছি। আচ্ছা, ফসফরাসের স্ট্রাকচার দেখো,
এই দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ফসফরাস অ্যাটম, মানে সবাই সবার সাথে বন্ডেড। আচ্ছা, তাহলে আমি তোমাকে এখন বললাম হোয়াট ইজ দ্য এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন অফ ফসফরাস, মানে 1 মোল ফসফরাস অ্যাটম ফর্ম করতে কত লাগবে আর কি। তাহলে বলো তো কোভ্যালেন্ট বন্ড এনার্জি কত এখানে ফসফরাসের, আমরা কত নিচ্ছি 200 ফর সিম্পলিসিটি, বাট আসলে 201 এটা। আচ্ছা, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বলো, এখানে কোভ্যালেন্ট বন্ড কয়টা? 6টা। 6টা, তাই কি 1 2 3 4 5 6, হ্যাঁ 6। আচ্ছা, নাম্বার অফ অ্যাটম ফর্ম হচ্ছে কয়টা অ্যাটম এখানে? ডিভাইড 4টা। বাই 4, ডিভাইড বাই 4 কত আসে? 300। 300। তাহলে 1 মোল ফসফরাস অ্যাটম ফর্ম করতে আমাদের লাগবে 300 জুল এনার্জি পার মোল। আরে কি আশ্চর্য, একটা ছবি দেওয়ার মতো নাই। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে এইভাবে করে আমরা যে কোনো নন মেটালের অ্যাটমাইজেশনকে আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে। তাহলে অক্সিজেন গ্যাস, সেখান থেকে তোমাকে বানাতে হবে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন মলিকিউল, অক্সিজেন অ্যাটম, গ্যাসিয়াস অ্যাটম, ব্যালেন্স করার জন্য হাফ দিলাম, সেখান থেকে দেন অক্সিজেন মাইনাস, মানে -1 আর কি, তারপর এখান থেকে অক্সিজেন মাইনাস। আচ্ছা, এই এনথালপি চেঞ্জের নাম কি? এই যে আমরা গ্যাসিয়াস অ্যাটম যে ফর্ম করলাম এলিমেন্ট থেকে অ্যাটম এটা ফর্ম হলো করলাম, ফরমেশন, এটা হলো অ্যাটমাইজেশন না? অ্যাটমাইজেশন না? আরে সেটাই তো ফার্স্টে বলছে স্যার এটা আপনি হচ্ছে কি। আমাদেরকে কনফিউজড করে দিচ্ছেন। আহা, তোমরা কনফিডেন্টলি আনসার দিবা, আনসার দেওয়ার সময় কোনো ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? কনফিডেন্ট আনসার দিতে হবে। এখানে যেহেতু অ্যাটম ফর্মছে, তাহলে এটা অ্যাটমাইজেশন, তো ছোট খেলা, এত ভয় নিয়ে কি চলা যায় বলতো? এটা হচ্ছে অ্যাটমাইজেশন, AE অ্যাটমাইজেশন এনার্জি বা এনথালপি। আচ্ছা, এইটা এখানে যে এনার্জি চেঞ্জ হচ্ছে বলো, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ -1 নেগেটিভ চার্জ, নেগেটিভ আয়ন, that's the electron affinity, -1 form, the first electron affinity, then এখানে -2 ফর্ম হচ্ছে -1 থেকে, বলো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। বলো কার সমস্যা বুঝতে? আশা করি নেই, আছে নাকি? না স্যার। বলো। ওকে, তাহলে দেখি এটা বলো তো, যে ফসফরাস P4 থেকে, এটা সলিড, এখান থেকে তোমাকে ফাইনালি ফর্ম করতে হবে
3 মাইনাস বা -3 গ্যাসিয়াস। বলো হুম। স্টেপস গুলো কি কি? হোয়াট আর দ্য স্টেপস বলো? স্যার আগেরটার মতন, খালি লাস্টে হবে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, থার্ড ইলেকট্রন। থার্ড ইলেকট্রন। থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ফার্স্টে হচ্ছে অ্যাটমাইজেশন, তারপর হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, তারপর কি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, তারপর তারপর থার্ড third ইলেকট্রন অ্যাফিনিটি। ইয়েস, তারপরে তো শেষ। তো এই তারপরে আমরা পজিটিভ গ্যাসিয়াস নেগেটিভ গ্যাসিয়াস ফর্ম করলাম, পজিটিভ গ্যাসিয়াস ফর্ম করলাম। নেগেটিভ গ্যাসিয়াস আয়ন একটু কোনো ভয় না করে আনসার করবো, আমি জানি তোমরা জানো, একটু আগে করছি। পজিটিভ গ্যাসিয়াস আয়ন আর নেগেটিভ গ্যাসিয়াস আয়ন একসাথে কম্বাইন হয়ে তারা আয়নিক সলিড ফর্ম করছে, আয়নিক ল্যাটিস ফর্ম করছে। সেখানে যে এনার্জি রিলিজ হচ্ছে ওটার নাম কি? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। ব্যাস, এই তো হয়ে গেল। তাহলে ল্যাটিস এনার্জির আগে কিন্তু এই এতগুলো স্টেপ ইনভলভ। তোমাকে এলিমেন্ট থেকে পজিটিভ গ্যাসিয়াস আয়ন ফর্ম করতে হবে, সেখানে কয়েকটা স্টেপ আছে। এলিমেন্ট থেকে নেগেটিভ গ্যাসিয়াস আয়ন ফর্ম করতে হবে, সেখানে কয়েকটা স্টেপ আছে। তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে তোমাকে ল্যাটিস করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার স্টেপস গুলো, এখানকার পড়াশোনাগুলো। আচ্ছা, তো এই যে এই সমস্ত জিনিসগুলোকে কম্বাইন করে আমরা একটা ওভারঅল সাইকেলের মতো আমরা তৈরি করি, যেটার নাম হচ্ছে বর্ন হেবার সাইকেল। তা ওই বর্ন হেবার সাইকেলটা মনে রাখার খুব শর্ট একটা উপায় আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই লতা না? সেটা হচ্ছে এই লতা। এই লতা ইজ ইকুয়াল টু ফর্ম, মনে রাখবা। এখন এই লতা মানে কি? দেখো, এই লতা মানে হচ্ছে অ্যাটমাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি এনথালপি, ল্যাটিস এনার্জি। এই সবগুলোকে একসাথে অ্যাড করলে বা এই সবগুলো একসাথে কভার আপ করতে পারলে হোয়াট উইল ইউ গেট বলো? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। এনথালপি চেঞ্জ অফ কি? ফরমেশন। আচ্ছা, তো আমাদের আপাতত আমি এখানে যতটুকু বললাম এগুলো একটু মাথায় রাখো, আমাদের আর সময় নেই হাতে। তো আমি আজকে আরেকটা ভিডিওতে আমি এই লতা মানে এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কম্বাইন করে আমি 2-3টা ম্যাথমেটিক্স এর এক্সাম্পল আমি ভিডিও করে আপলোড দিয়ে দিব। তোমরা একটু ওইটা আজকেই দেখবা, ঠিক আছে কিনা? আজকেই দেখবা। কেমিস্ট্রির হলো তো লাস্ট একটা ক্লাস ভিডিও করবেন, ওইটাও দিয়ে দিন। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তো আজকে আমি এখন যতটুকু পড়লাম এইটুকু এক্ষুনি আবার দেখবা। যদি কারো 4টায় বা কোনো ক্লাস না থাকে, আর যদি থাকে তাহলে ক্লাস শেষ করে আজকের মধ্যেই দেখবা যে কার কোথায় কি প্রবলেম। কারণ প্রবলেম যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা থেকেই যাবে, এবং পরে তুমি দেখবা যে এই প্রবলেম আর সলভ না হলে আমাকে আবার সেই শুরু থেকে আবার শুরু করতে হবে। তো আজকের মধ্যে কার কি প্রবলেম আছে আমাকে বলবা, ইন্ডিভিজুয়ালিও বলতে পারো বা আমাকে গ্রুপেও বলতে পারো, কোনো সমস্যা নেই। গ্রুপে বলাই ভালো, তাহলে একজনের প্রবলেম তাহলে সবাই দেখে সবারই আবার সলভ হয়ে যাবে, সবারই আবার রিভিশন হয়ে যাবে। তো এইটা আগে দেখো, তারপরে এখান থেকে আমি কিছু ম্যাথমেটিক্যাল ভিডিওস আমি আপলোড দিব, সেটাও দেখবা। দেখে তারপরে ইনশাআল্লাহ আমি এটার ওয়ার্কশিট আমি দিয়ে দিব কাল পরশুর ভিতরে। আর পেপার 5 নিয়ে আমি গ্রুপে আমি কথা বলবো না, পেপার 5 আর মেকআপ ক্লাস নিয়ে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল টিল নাও। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাস কবে আমি সেটা বলে দিব। আসসালামু আলাইকুম স্যার। Thank you.
ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আল্লাহ স্যার। হাফেজ, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হ্যাঁ হাফেজ। এন্ড করে দাও।